হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। সকালবেলায় স্নান সেরে নিয়েছি, আগে দিয়ে ফুল তুলে নিয়েছিলাম, পুজোটাও সেরে নিয়েছি। সকাল সকাল ওরা চলে এসছে। আজ আমাদের বাড়িতে একটা পিকনিক ছিল। আমার ফ্রেন্ড, বুনুর ফ্রেন্ড আর আমার স্টুডেন্ট, এই কজন মিলেই একটা ছোট্ট পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমরা। সেটাই হবে সকালবেলা টিফিন আর দুপুরবেলা খাওয়া দাওয়া, এইটুকুই। তো সকাল সকাল ওরা টাইম মতন চলে এসেছিলো, যে টাইম বলা হয়েছিল। প্রথমেই বাচ্চা মানুষ, তাই ওদের আগে দিয়ে দিয়েছিলাম টিফিন। আর আজকে বাজার, মানে পিকনিকের যা যা বাজার করার ছিল সেগুলো আগের দিন, মানে 24 ডিসেম্বর রাতে আমি, আমার স্টুডেন্ট আর আমার এক ফ্রেন্ড মিলে আমরা গিয়ে বাজার থেকে সবটাই করে এনেছিলাম। শুধু টিফিনটা আর চিকেনটা সকালবেলা কাকা আমাদেরকে এনে দিয়েছে। ওরা বসেছিল টিফিন খেতে, আর তার সাথে আমিও বসে পড়েছিলাম, কারণ এরপর সারাদিনে কখন যে খাওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তাই ওরা খাচ্ছিল। সকালবেলা আমি কলা আর লেবুটাকে একদমই আমার লিস্ট থেকে বাদ রেখে একটা কেক দিয়ে আমি আমার দিনটা শুরু করেছিলাম। এদিকে দেখো, এক একজন তো প্রতিযোগিতা করে আগে আগে খেয়ে কাগজ, কলার খোলা এদিকে ওদিকে ফেলে দিচ্ছিল। যাই হোক, তারপর আমি বেরিয়েছিলাম। আমার ঝটপট কিছু কাজ পড়ে গেছিলো, সেই কাজগুলো সেরে এসে দেখি এদিকে বুনু আর এরা সবাই মিলে আদা আর রসুন ছাড়াতে বসে পড়েছে। একজন আদা ছাড়াচ্ছে আর বাকি 5 জন মিলে রসুন ছাড়াচ্ছে। তো আমি এখানে বসে পড়েছিলাম বিনস আর গাজরটা আগে কেটে নেব। এদিকে দেখো, আগের দিনে সব সবজি বাজার হয়ে গেছিলো। আলু, পেঁয়াজ, টমেটো আর মুদিখানার যা যা দরকার থাকে সেগুলোও নিয়ে নিয়েছিলাম। সাদা তেল, সর্ষের তেল, আর নিয়েছিলাম আমসত্ত্ব আর খেজুর, যেটা দেওয়া হবে চাটনিতে। আর ওদিকে রাইসের জন্যে কাজু কিশমিশ ভিজিয়ে রাখা হয়েছিল। আর গ্যাস, ওভেন সবই রেডি আছে, শুধু যে রান্না করবে তিনি এখনও এসে পৌঁছায়নি। আসলে আমার ফ্রেন্ডের বোন আর একজন স্টুডেন্টের আসতে অনেকটাই লেট হয়েছিল, তো সেই কারণে কিছুটা পরিমাণ লেট হয়ে গেছিলো। কিন্তু পিকনিক মানেই তো একটু লেট, হাতে হাতে কাজ করা, হাতে হাতে সবটা করা। আমরা তো অনেক অনেক মজা করেছি, অনেক আনন্দ হয়েছে। তোমরা এই 25 ডিসেম্বর কোথায় কোথায় পিকনিক করতে গেলে, কাদের সাথে পিকনিক করলে কতটা মজা হলো, সেগুলো কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না। এদিকে দেখো, স্টুডেন্ট চলে এসছে। ও আর এক স্টুডেন্টের সাথে হাতে হাত লাগিয়ে গাজর আর আলুটাকে ছাড়িয়ে নিচ্ছে। হাতে হাতে কাজ করলে কাজ যেমন আগে হয়, অনেকটা আনন্দও হয়। কিন্তু কী কী করেছিলাম কালকে সবটাই কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি, তাই ভিডিওটা সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও কেমন লাগলো। এদিকে দেখো, ফ্রেন্ড একটু আমসত্ত্ব কাটছিল, আর সেটাই ওরা ভাগাভাগি করে আবার খাওয়া শুরু করেছিল। আমি আবার আমসত্ত্ব খাই না, সেটা আমার একটুখানি স্কিপ করতে হয়েছিল। এদিকে দেখো, বোনের আর এক ফ্রেন্ড এসেছিলো, সে বসেছিল লাস্টে পেঁয়াজ পড়েছিল, তাই পেঁয়াজটাকেই ও কাটছিল। আর আমি বসেছিলাম তখন গাজর ভাজতে। এর আগে ফ্রেন্ড পাঁপড়, বিনস আর আলু, মানে মাংসর আলুটা ভেজে নিয়েছে। এখন ওর দায়িত্ব হলো মাংসটাকে ধুয়ে ফেলা, তাই ও গেছিলো ধুতে, আর আমি তখন বসেছিলাম গ্যাসে রান্না করতে। এখানে গাজর ভাজার পর বসিয়ে দিয়েছিলাম চাটনি। এখন এই যে বাচ্চারা কাউকে দেখতে পাচ্ছ, কেউই নেই, সবাই দৌড়েছে খেলতে। আর এদিকে আমাদের ভাতটা কিন্তু তৈরি হয়ে গেছে, গাজরটাও ভাজা হয়ে গেছিলো, আর বিনস তো আগেই ভাজা হয়ে গেছে। বিনস, কাজু, কিশমিশ সেগুলো দিয়ে ভাতটাকে, মানে রাইসটাকে তৈরি করে নিতে হবে। তখন বসে বসে একটু ফাঁকা সময় পাওয়ার কারণে আমি করে নিচ্ছিলাম ভিডিও। আর এই যে বন্ধু বসেছে যখন চিকেন ধুতে, চিকেনটা বাবা আমি ধুতে পারি না, তাই ওই সব দায়িত্বে আমি নেই। আমি যেটুকু পারি আমি সেই দায়িত্বে বসেছি। মায়ের ঘরে কিছু কাজ ছিল, তাই মা কাজটা ছেড়ে চলে এসেছে। এখানে কিন্তু আমাদের রাইসটাকে এখন, মানে পুরোপুরি প্রপার ভাতের সাথে কাজু, কিশমিশ, গাজর, বিনস সব মিশিয়ে রাইসটাকে ফ্রাইড রাইস তৈরি করা হবে। এখানে কিন্তু এরা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই চলে এসছে কখন চিকেন হবে, চিকেন কষা একটু টেস্ট করবে। তো এখানে কিন্তু আমাদের রাইসটা প্রথমে তৈরি করে নেওয়া হচ্ছে। ভিডিও করতে করতে ফোনের স্টোরেজ ফুল, ফোনটাকে পাঠিয়ে দিয়েছিলাম ঘরে। আর আমি গেছিলাম আমার অন্য আর একটা ফোন নিয়ে আসতে, যাতে ভিডিওগুলো করে নিতে পারি অন্য একটা ফোনে। এখানে দেখো, চিকেন কষা টেস্ট করবে বলে বসে বসে মারামারি, হুলুহুড়ি যা পারছিল করে যাচ্ছিল। সবাই অপেক্ষায় ছিলাম আমরা চিকেনটা টেস্ট করব বলে। চিকেনটা তো বসিয়ে দিয়েছি, দেখতে ঠিক যতটা সুন্দর এখন লাগছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। মানে এখন বলছি, এখনও যেন আর একবার করে খেতে ইচ্ছা করছে। আর এই হলো সেই সময় যখন আমরা দুই বান্ধবী একসাথে মিলে চিকেন কষাচ্ছিলাম, দুজন দুটো হাতা নিয়ে। তো চিকেন প্রায় হয়ে এসেছিলো, তাই আলু দিয়ে দেওয়া হয়েছিল। আর মাকে বলা হচ্ছিলো জল নিয়ে আসো, জলটা ঢেলে দেবে।
অল্প অল্প পরিমাণ করেই মা দিচ্ছিল, আর এখানে বন্ধু নাড়ানাড়ি করছিল যে বোঝার জন্য আর কতটা পরিমাণ জল লাগবে। দুপুর যেহেতু প্রায় অনেকটাই বেশি হয়ে গেছিলো, মানে সময় অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই শেষে আর আমাদের চিকেন কষা কারোরই টেস্ট করা হয়নি। যেহেতু নুন আর ঝালটা না দেখলেই নয়, তাই গামলার মধ্যে একটুখানি ঝোল নিয়েই আমরা ওটাই টেস্ট করছিলাম যে কতটা পরিমাণে নুন ঝাল হয়েছে আর কতটা লাগবে। নুন তো একটুও হয়নি আর ঝালও সেভাবে হয়নি, তাই আবারও নতুন করে ঝাল আর নুন দিতে হয়েছিল। এদিকে দেখো, ওদেরকে বলেছি টেস্ট করতে, আর ও কী করছে দেখো, ও নিজেই গামলা নিয়ে নিজে হাত দিয়ে চেটে চেটে পুরো। যাই হোক, বাচ্চাদের খাওয়া আনন্দ পেলেই হলো। খুব একটা বেশি ঝাল দেওয়া হয়নি, কিন্তু তাও নাকি ওদের অনেক ঝাল লেগে গেছিলো। যাই হোক, ওদেরকে প্রথমে বসিয়ে দিয়েছিলাম, বাচ্চা মানুষ তাই আগে ওরাই খেতে বসে পড়েছিল। আর ওই দেখো বুনুর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমরা। পিকনিক করতে গেলে যদি পিকনিকের মধ্যে তুমি সবথেকে বড় বা বয়সে বড় হয়ে থাকো, তাহলে কিন্তু সব দায়িত্ব তোমাদের। এখানেও আমাদেরই সবটা করতে হয়েছে, রান্না থেকে শুরু করে বাজার করা আর খেতে দেওয়া। বাচ্চা মানুষদের সময় তো লাগবেই না খেতে। যাই হোক, এখানে আমি একটুখানি ছাড় পেয়ে গেছিলাম, আমি করছিলাম ভিডিও আর আমার ফ্রেন্ড তখন ওদেরকে খেতে দিচ্ছিল। সত্যি কথা বলতে আমাদের কাছে চিকেনটা একদমই ঠিকঠাক ছিল, কিন্তু এই যে বাচ্চাগুলো, ওদের না চিকেনটা খেয়ে খুব ঝাল লেগেছিল। মুখে যতই বলুক যে ঝাল লাগেনি, নাক কান সব পুরো লাল লাল হয়ে গেছিলো। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছ, এই আকাশটাই সব ঘটনা ঘটিয়ে দিয়েছিল। শেষে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের খেতে হয়েছিল। কি বলবো, ভিডিওটা দেখো তাহলেই শেষ অবধি দেখলে বুঝতে পারবে। স্টুডেন্টদের বসানোর পর ভেবেছিলাম বোনের ফ্রেন্ডরা আর যত বোনেরা আছে সবাইকে বসিয়ে দেবো। তারপর দেখি দিদা এসছে, দিদা আর বুনু দুজনই এসছে, আর এদিকে কাকাও চলে এসছে, যেহেতু কাকাও আমাদের সাথে পিকনিক করছিল। তো মানে ব্যাপারটা এমনই হয়েছিল, যেহেতু বুনুরা চিকেন খায় না, তাই বুনুদের কাউকেই বলা হয়নি যে আমরা পিকনিক করছি, তোরা করবি কিনা। কিন্তু আমরা পিকনিক করছি, দিদা এসে বলছে তোরা বললি না তো তোরা আজকে পিকনিক করছিস। কি আর বলবো। যাই হোক, তারপর স্টুডেন্টরা উঠে যাওয়ার পর এখানে দেখো 5 জন বুনু একসাথে খেতে বসে পড়েছে। আর কাকার খাওয়া ওদের আগেই হয়ে গেছিলো, বসেছিল ওদের সাথে, কিন্তু খাওয়া হয়ে গেছিলো ওদের আগে। তো এখানে দেখো 2 জন স্টুডেন্ট, বুনু, মা, দিদা সবাই একসাথে বসে বসে গল্প করছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর হাসি ঠাট্টা, এই আর কি। দিনটা খুব ভালোই কেটেছিল। আর কাকাকে বলেছিলাম বাড়ি যাওয়ার সময় ওদেরকে একটু নিয়ে যাও। ওদেরকে বলছি চল বাড়ি চল, বলছে না এখন বাড়ি যাব না, একটু বাদে বাড়ি যাব। কোনো মানে আছে? ওদের বাড়ি থেকে বারে বারে ফোন করছে কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে। আমি বললাম খাওয়া হলেই যাবে, আর এরা বলছে খাওয়া হয়ে গেছে এখন আর বাড়ি যাব না, এখন একটু বসে বসে গল্প করব। সেটাই করছিল ওরা বসে বসে। আর একজন স্টুডেন্ট, সে পিকনিকে মিষ্টি খাওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ি যাওয়ার আগে বলছে পিসি আর একটা মিষ্টি দাও না। তাই ওকে দেওয়া হলো আরও একটা মিষ্টি ভালোবেসে। আর কাকাকে যেহেতু বলেছিলাম ওদেরকে পার করে দেওয়ার জন্য, তাই কাকা এখন ওদের সবাইকে একসাথে নিয়ে বেরোচ্ছে, পার করে দেবে। যতক্ষণ না ওরা যাচ্ছে তাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওরা চলে গেল আর তারপর আমরা বসে পড়েছিলাম খেতে। লাস্ট ব্যাচে বসেছিলাম আমি, ফ্রেন্ড, মা আর বুনু। আর তখন আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছিল বুনুর ফ্রেন্ডরা আর বুনু। খেতে খেতে সেই ঘটলো অঘটন, বৃষ্টি পড়তে শুরু করলো। 1-2 ফোঁটা যখন প্রথম পড়েছে তখন না বুঝতে পারিনি, তারপর দেখছি বৃষ্টির ফোঁটা বাড়ছে। একজনের গায়ে যখন একটা করে ফোঁটা পড়ছে তখন বলছি কি হলো, না বৃষ্টি পড়ছে। সেটাই দেখে তো ভাবলাম যদি জোরে বৃষ্টি পড়ে, তাই ভাবছিলাম দৌড়ে দৌড়ে উঠে যাব ভেতর দিকে, কিন্তু ফ্রেন্ড বলল না বস না, আগে দেখি বৃষ্টি কতটা কি পড়তে পারে, তারপর উঠবো। যাই হোক, আমাদের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে টিফিনের ছিল কলা, অরেঞ্জ আর একটা করে কেক। আর দুপুরে ছিল ফ্রাইড রাইস, চিকেন, ভেবেছিলাম চিলি চিকেন করব, কিন্তু নর্মাল চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমরা তো বেশ ভালোভাবে আনন্দ করেছি। তোমরা কোথায় কোথায় পিকনিক করলে সেটা কিন্তু এখনও কমেন্টে জানাওনি, ভিডিওটা দেখেই যাচ্ছ, ঝটপট কমেন্টে জানাও তোমাদের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা পিকনিক কোথায় করলে।
25 ডিসেম্বরের পিকনিকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়েছেও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওয়ে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।